বুধবার সকালে মাল মহকুমার ক্রান্তি ব্লকের পূর্ব দোলাইগাঁওয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। মৃতের নাম কেশব রায়, বয়স ৩৫ বছর। তিনি পূর্ব দোলাইগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দোলাইগাঁও এলাকায় যোগাযোগের রাস্তায় একটি কালভার্টের কাজ চলছিল। মঙ্গলবার রাতে সেই রাস্তা দিয়ে কেশব রায় বাইকে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই নির্মীয়মান কালভার্টে পড়ে যান। এদিন সকালে একজন ব্যক্তি কালভার্টে দেখেন একজন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। পাশেই পড়ে রয়েছে একটি বাইক। অনেক ডাকাডাকির পরেও সেই ব্যক্তির সাড়া না মেলায় তারা বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে। মুহূর্তেই সেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। তবে সকাল ৯টা পর্যন্ত পুলিশকে দেহ উদ্ধার করতে দেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, কালভার্টের একদিকে মাটি দেওয়া হলেও অন্যদিকে এখনও মাটি দেওয়া হয়নি। কালভার্টের দুপাশে বাঁশ লাগানো থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না। তাই যতক্ষণ না পর্যন্ত নির্মাণকারী সংস্থার কর্মীরা আসবেন, ততক্ষণ দেহ উদ্ধার করতে দেবেন না তারা। এদিকে মৃত কেশব রায় একটি বেসরকারি রিসোর্টে কাজ করেন। বাড়িতে তার স্ত্রী সহ 2 সন্তান ও বৃদ্ধা মা বাবা রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ। পরিবারদের সাথে কথা বলে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। কিভাবে ঘটনাটি ঘটেছে, পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। একটা মর্মান্তিক ঘটনা কি কারণে হতে পারে একটু বলুন? একমাত্র যেটা এখানে আপনারা নিজেই বুঝতে পারবেন সব কিছুতে, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে একমাত্র কন্ডাক্টরের গাফিলতির জন্য এই সমস্যাটা। আপনি একটা জিনিস দেখুন, এখানে ব্রিজের কাজ হলো, ব্রিজের ক্লাব হয়ে গেছে, এদিকে মাটি দেওয়া হয়ে গেছে, ওই দিকটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে সেটা পড়ে যায়, ঠিক আছে। এবার যখন এই ব্রিজের যখন এরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি, কন্ডাক্টরের কি দরকার ছিল, ওখানে বস্তা দিয়ে বেঁধে দেওয়া দরকার ছিল বা বাঁশ বেঁধে দেওয়া দরকার ছিল, সেই জিনিসটা দেয়নি। এটা হচ্ছে কন্ডাক্টরের মানে সুপরিকল্পিত বলা চলে, ঠিক আছে, সুপরিকল্পিতভাবেই বলা চলে, কারণ আমরা তো কয়েকবার দেখছি। এবার এখানে কিন্তু অলরেডি 2-3টে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা আমরা এখানে যেটা জানতে পারলাম। এটা হচ্ছে মরণ ফাঁদ তৈরি করার প্ল্যান হয়তো ওনার হয়তো ছিল, আমাদের যেটা এখন ধারণা হচ্ছে। আর আপনি নিজে দেখলে বুঝতে পারবেন ওখানে, ঠিক আছে। এবার ওই ছেলেটার একমাত্র ওই ফ্যামিলির একমাত্র হচ্ছে ও ইনকাম সোর্সের একজন, তাছাড়া কিন্তু নেই। কিন্তু এখন 2টা ছোট ছোট বাচ্চা আছে, ওর মা, ওর বউ আছে, আর হচ্ছে ওর বাবা আছে। বাবা তো বয়স হয়ে গেছে অনেক, ঠিক আছে। ঘটনাস্থলে পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। ওনাদেরকে দাবি দেওয়া হচ্ছে যে আপনারা এসপিকে ডাকুন, এসপিকে ডাকুন, এসপি এসে ব্যাপারটা দেখুক, তারপরে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা মানে কন্ডাক্টরের সাজা হোক, ঠিক আছে, এবং এটা যেন আর কোনোদিনও এমনভাবে যেন সাজাটা হয় যেন এরপরে আর এইরকম কোনো কিছু যেন অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে, এটা আমরা চাচ্ছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণ প্রধান। আর যে মারা গেছে কি? আমার ভাই কেশব রায়। আচ্ছা।